হ্যালো ভিউয়ার্স, গুগলির দুনিয়ায় আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি ধানমন্ডি লেকে। আজকে আমার সাথে আছে দুইটি আপু। চলেন দুইটি আপুর সাথে কথা বলি। আপু কেমন আছেন? জি ভাইয়া, আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? সিনথিয়া। আপনার নাম? জান্নাত। আচ্ছা আপু, আমরা কিছু গুগলি কোশ্চেন করে থাকি। আপনি কি গুগলি কোশ্চেনের জন্য রেডি? জি জি। আপনি? হ্যাঁ। আচ্ছা, আপনাদের জন্য প্রথম প্রশ্ন। আচ্ছা বলেন তো, কোন বিদেশি ভাষা 4 অক্ষরে নাম, দ্বিতীয় অক্ষর কেটে দিলে সে জলে বাস করে, সেই জিনিসটা কি? বিদেশি ভাষা। একটা বিদেশি ভাষা যেটা হচ্ছে 4 অক্ষরের, সেটার যদি হচ্ছে দ্বিতীয় অক্ষর আপনি কেটে দেন তাহলে সেই জিনিসটা জলে বাস করে, একটা মাছের নাম হয় আর কি। সেই জিনিসটা কি? ইলিশ। ইংলিশের অনুসার কেটে দিলে এটা ইলিশ। কেন মনে হলো? কারণ মাছ জলে, এই ইলিশ মাছ তো জলেই বাস করে। আচ্ছা, অনেক সপ্তাহ আর কেটে দিলে English ইলিশ word হয়। English। তো উত্তর নিব এটা? হ্যাঁ হ্যাঁ, এটাই। আপনাকে এটাই মনে হয়? হ্যাঁ, আমার তো এটাই মনে হচ্ছে। আচ্ছা, অডিয়েন্স সিনথিয়া আর জান্নাত বলছে ইংলিশ। তো, আমার প্রশ্ন ছিল কোন বিদেশি ভাষা 4 অক্ষরের নাম, দ্বিতীয় অক্ষর কেটে দিলে পানিতে বাস করে। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। বলেন তো, ডানা নেই তবু উঠতে পারে, চোখ নেই তবু কাঁপতে পারে, কে? ডানা নেই তবু উঠতে পারে, চোখ নেই তারপরও কাঁপতে পারে। আমরা সাধারণত জানি পাখি উঠতে পারে কারণ তার ডানা আছে, মানুষ কাঁদে কারণ তার চোখ আছে, কিন্তু এই জিনিসটার ডানা নাই তাও সে ওড়ে, তার চোখ নাই তারপরে সে কাঁদে, কে সে? জিনিস এটা। এটা একটা জিনিস। আপনার ছেলে হিন্স দিতে পারেন? হিন্টস বলেন। হিন্স দিব? হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা আকাশেই থাকে। মেঘ। মেঘ, হ্যাঁ মেঘ। মেঘ কেন? বা বৃষ্টি, যে কোনো একটা। না, মেঘ হবে। মেঘই হতে মেঘ পারে। মেঘ মেঘ হ্যাঁ। কেন বলতে পারবেন? কারণ মেঘ যখন অন্ধকার হয় তারপর বৃষ্টি পড়ে আচ্ছা। পানির মতো, মানে চোখের পানি মানে যেভাবে মেঘের তো ডানা নাই তাও সে উঠতে পারে। হ্যাঁ হ্যাঁ উঠতে পারে, তার উপরে আবার মনে করেন আর যে বৃষ্টির জায়গায় কান্না পড়ে। হিসেবে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ লক করবো তাহলে? জি জি। মেঘ। অডিয়েন্স সিনথিয়া জান্নাত দুজনেই উত্তর দিয়েছে মেঘ। আমার প্রশ্ন ছিল ডানা নেই তবু উঠতে পারে, চোখ নেই তবু কাঁদতে পারে, কে সে? উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। চলেছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। বলেন তো, সব সময় সে চলতে থাকে, কারোর জন্য অপেক্ষা করে না, কে সে? সময়। সময়। জি, সময় তো নিব? চলতেই থাকে। হ্যাঁ। আপনি? হ্যাঁ সময় হবে। সময় হবে? হ্যাঁ, হ্যাঁ। কেন মনে হলো? কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। আচ্ছা, সময় সময় মতো চলতেই থাকে। চলতেই থাকে। হ্যাঁ তা উত্তর লক করবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অডিয়েন্স সিনথিয়া জান্নাত দুজনেই উত্তর দিয়েছে সময়। আমার প্রশ্ন ছিল সব সময় সে চলতে থাকে, কারোর জন্য অপেক্ষা করে না, কি সেটা? উত্তরটি সঠিক কিনা আপনারা আমাকে জানিয়ে দেবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন। আচ্ছা বলেন তো, কোন হাত কথা বলে? কোন হাত? সাধারণত আমাদের তো 2টা হাত, এই 2 হাত তো কথা বলে না, তাই না? বাট এমন একটা হাত আছে যে হাতটা কথা বলে, সেটা কোন হাত? হিন্ট বলেন। হ্যাঁ? হিন্ট। হিন্দ আমরা ধরেন আমাদের কোনো দায়িত্ব আছে, কোনো একটা কাজের করা আমাদের দায়িত্ব, সেই কাজটা যদি আমরা ঠিকঠাক মতো করতে না পারি তখন আমরা এই হাতের ব্যবহার করি। কারণ আবার আমরা যদি হাতিয়ার? না, হাতিয়ার তো কথা বলে না। ও মানে কথা বলতে পারে। আরেকটা হিন্দি ধরেন, আমরা পড়াশোনা করি, পরীক্ষায় আমাদের রেজাল্ট খারাপ হলে আমরা বাবা মাদের ধরেন একটা জিনিস বলি যে এই কারণে হয়েছে, তো এটা খুব জানি না। tough হয়ে যাচ্ছে। আমার মাথায় কাজ করতেছে। আমারও। পাস করবেন? হ্যাঁ, পাস। পাস করে দিবেন? হ্যাঁ জি, হ্যাঁ জি। অডিয়েন্স সিনথিয়া জান্নাত দুজনেই কোশ্চেনটি পাস করে দিয়েছে। আমার প্রশ্ন ছিল কোন হাত কথা বলে। উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সিনথিয়া জান্নাত, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। অডিয়েন্স আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে।